লবণ, বেসন, চালের আটা, গমের আটা, কাঁচামরিচ, আদা রসুন বাটা, এগুলো সবগুলো উপাদানকে একত্রে মেখে নিতে হবে। এর জন্য কিন্তু পানি অ্যাড করতে হবে না। আস্তে আস্তে মেখে নিলে কিন্তু একসময় ডোটা তৈরি হয়ে যাবে। আর সর্বশেষ আমি এর মধ্যে দিয়েছি বেকিং পাউডার বা বেকিং সোডা। অল্প একটু আপনারা দিতে পারেন, আর না হলে না দিবেন, এটি কিন্তু একদম অপশনাল। মেখে নেওয়া ডোটা প্রায় 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এরপরে দিয়ে দিব কড়াই গরম। কড়াইটা গরম হয়ে গেলে তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব, তাহলে পাকোড়াগুলো কড়াইয়ের সাথে ভাজার সময় লেগে যাবে না। যখন তেলটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আস্তে আস্তে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে। পাকোড়া ভাজার সময় অবশ্যই জালটা কিছুটা কম করে ভাজতে হবে। পাকোড়াতে যদি বেশি জাল দেওয়া হয় তাহলে কিন্তু পাকোড়া পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি হালকা আঁচে